পণ্ডিত রামগোপাল মুখোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকীতে হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের উদ্যোগে এক মাসব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ১লা মার্চ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌ দাশগুপ্ত ও হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা ডক্টর বৈশাখী ঘোষ। অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন সমাজের সম্পাদক ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় ও কার্যকারী সভাপতি ডক্টর শঙ্কর কুমার সান্যাল। এক মাসব্যাপী হাওড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা রামগোপাল নামাঙ্কিত মঞ্চে এই বসন্ত উৎসবের অংশগ্রহণ করবে। তার হয়তো এক ভাগেরও সদ্ব্যবহার করতে পারিনি, সেজন্য সর্বদাই আমি সংকুচিত থাকি। তা সত্ত্বেও অভক্তি ভাগ্য এহেন একটি প্রতিষ্ঠান যা ১৫০ বছরের প্রাচীন স্মৃতিরত্ন রামগোপাল মুখোপাধ্যায়ের পূর্ণ স্মৃতিতে এই মঞ্চটি নির্মাণ করেছে এবং নিরন্তর সংস্কৃত জননী সেবা করে চলেছে, তাদের কাছ থেকে এহেন সংবর্ধনা পেয়ে আমি নিজেকে কৃতকৃতার্থ মনে করছি। এই প্রার্থনাটুকুই আজকের দিনে আমি করতে চাই। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রা স্থিরৈরঙ্গৈ। ছাত্রী আমাদের ভর্তি হতো, ছাত্রীরা আমাদের কলেজে ভর্তি হতো এবং আমরা সকলকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করতাম, বলতাম যাও ওখানে গেলে কিছু শিখতে পারবে। কিন্তু এখন দুর্ভাগ্যক্রমে আমাদের ছাত্রী সংখ্যা বেশ কমে এসেছে এবং ছেলে মেয়েদেরকে আর উৎসাহিত করা খুব একটা সহজ হচ্ছে না সংস্কৃতের প্রতি। তবুও আমরা নিরন্তর চেষ্টা করি এখানে ছেলে মেয়েদের পাঠানোর এবং আমাদের বেশ কিছু ছাত্রীরা এই সমাজের সঙ্গে বেশ সক্রিয়ভাবে যুক্তও রয়েছে। তবু এই সংখ্যা যাতে আরো বাড়ে সেদিকে আমরা অবশ্যই সাহিত্য সমাজ পরবর্তীকালে আরেকটি প্রতিষ্ঠান যেটি হাওড়াতেই ছিল শিবপুর অঞ্চলে, সেই প্রতিষ্ঠান সংস্কৃতের বিভিন্ন পরীক্ষা ইত্যাদি গ্রহণ করত, সেটি তারা পরিচালনা করতে পারছিলেন না। তাদের সাথে এই প্রতিষ্ঠানে সম্মিলন ঘটে এবং সেই দুটি প্রতিষ্ঠানের সম্মিলন ঘটার পর এই প্রতিষ্ঠানটির নাম হয় হাওড়া সংস্কৃত। ভগতি ভুবনে আনন্দ ধারা ভগতি সংস্কৃতির জন্ম দেয়। সংস্কৃত ভাষা ও সাহিত্য প্রকৃত সংস্কৃতিকেও আমাদের শেখায়, কিন্তু আমরা সেই সংস্কৃতি থেকে সম্পূর্ণ দূরে চলে গেছি। সেই জায়গায় পুনঃ প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়াত রামগোপাল মুখোপাধ্যায় মহাশয় এবং অধ্যাপক ডক্টর